এই লেকচারে আমরা ম্যাগনেটিজম নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। আমরা জানি চুম্বকত্বের নীতিগুলো ইলেকট্রিসিটির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। কিছু ডিসি সার্কিটে আমরা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে থাকি। এছাড়াও চুম্বকত্বকে প্রথমে যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে অল্টারনেটিং কারেন্ট বোঝার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। প্রকৃতপক্ষে চুম্বকত্ব অর্থাৎ ম্যাগনেটিজম ইলেকট্রিক কারেন্ট এবং তদ্বিপরীত উৎপাদন করতে ব্যবহার করা যেতে পারে। এখন আমরা জানবো যে ম্যাগনেট কত ধরনের হতে পারে। যখন আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেটের কথা চিন্তা করি, আমরা ঠিক এই চিত্রের মতো একটা হর্ষু আকৃতি বা বার ম্যাগনেট এবং একটা কম্পাস নিডল কল্পনা করতে পারি। কিন্তু এই যে স্থায়ী চুম্বক, এই স্থায়ী চুম্বকের কিন্তু অনেক শেপ থাকে। তবে এটা সত্য যে চুম্বকের তিনটা সবচেয়ে কমন রূপ হলো হর্ষু, বার এবং কম্পাস নিডল। স্থায়ী চুম্বক আমরা যেই ধরনেরই পাই না কেন, অ্যাকচুয়ালি সকল চুম্বকের দুইটা বৈশিষ্ট্য আছে। কি কি? একটা হচ্ছে তারা লোহাকে আকর্ষণ করবে, অর্থাৎ চুম্বক লোহাকে আকর্ষণ করে, এবং অন্য বৈশিষ্ট্যটি হচ্ছে যদি নড়াচড়া করতে মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়, যেমন এই যে কম্পাস নিডলের মতো, মোটামুটি ভাবে চুম্বকটির অবস্থান নর্থ সাউথ অরিয়েন্টেশনে হয়ে থাকে। এই দুইটা বৈশিষ্ট্য আমরা হচ্ছে যে চুম্বকের কমন বৈশিষ্ট্য হিসেবে পেয়ে থাকি। আমরা জানি প্রতিটা চুম্বকের দুইটা মেরু আছে, একটা হচ্ছে উত্তর মেরু এবং আরেকটা হচ্ছে দক্ষিণ মেরু। সো ফ্লাক্সের যে অদৃশ্য চুম্বক রেখা, সেটা কি করে? উত্তর মেরু ছেড়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। ফ্লাক্সের রেখাগুলি অদৃশ্য হলেও চুম্বক ক্ষেত্রের যে প্রভাবটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই এবং সেটা আমরা বিভিন্ন ওয়েতে দৃশ্যমান করতে পারি। যেমন যখন কাগজের একটা শীট একটা চুম্বকের উপর স্থাপন করা হয় এবং লোহার ফাইলিংগুলি এটার উপরে ঢিলেঢালাভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তখন যেই ফাইলিংগুলি থাকে সেগুলো যে ফ্লাক্স থাকে চুম্বকের, সেটার যে অদৃশ্য রেখা অর্থাৎ ফ্লাক্সের অদৃশ্য রেখা বরাবর ওই ফাইলিংগুলি তাদের নিজেদেরকে সাজিয়ে নেয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ঠিক এরকম একটা কিছু ঘটতেছে। এখন আপনি যদি প্র্যাকটিক্যাল জিনিসটা এক্সপেরিমেন্ট করতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার লোকাল এরিয়াতে যে ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপের কাছে একটা চুম্বক নিয়ে যাবেন। ছোট্ট একটা চুম্বক নিয়ে একটা পেপার নিয়ে যাবেন এবং সেই ওয়ার্কশপের মধ্যে অনেক ছোট 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 আপনার লোহার পাওয়া যাবে, ফাইলিংগুলি পাওয়া যাবে। সেগুলোকে আপনি ওই পেপারের উপরে রাখবেন এবং নিচে চুম্বকটা রেখে দিবেন। তাহলে দেখবেন যে উপরের যে আপনি টুকরা টুকরা যে লোহাগুলো রাখছেন, সেগুলো কিভাবে অ্যালাইন হচ্ছে ওই চুম্বকের অ্যাসপেক্টে। সো এই জিনিসটা আপনি প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করতে পারেন। সো আমরা যদি জিনিসটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, যে লোহার ফাইলিংগুলি যেভাবে আপনার চুম্বকের আকর্ষণে কাজ করতেছে বা চুম্বকের প্রভাব ফেলতেছে লোহার ফাইলিংগুলিতে, সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এই চিত্রের মতো হবে। আমরা যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চুম্বকীয় প্রবাহ রেখার পথ নির্দেশ করে এবং এই প্রবাহ রেখাটা চুম্বকের ভিতরে এবং হচ্ছে যে চুম্বকের বাইরে দুই জায়গায় অবস্থান করতেছে, অর্থাৎ একটা সার্কেল ওয়াইজ কাজটা হচ্ছে। ফ্লাক্সের চুম্বক রেখা কিন্তু সবসময় বন্ধ লুপ গঠন করে থাকে। ফ্লাক্সের চুম্বক রেখা কি করে? উত্তর মেরু ছেড়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, আবার চুম্বকের মাধ্যমেই উত্তর মেরুতে সে ফিরে আসে। এখন দুইটা ম্যাগনেট যখন পাশাপাশি রাখা হয় এবং তাদের অবস্থানের প্রেক্ষিতে এই দুইটা চুম্বক একটার সাথে আরেকটা কিভাবে ইন্টারাকশন করে, সেটি একটু আমরা আলোচনা করি। যখন দুইটা চুম্বককে একত্রিত করা হয়, তখন চুম্বকের চারপাশের যে চুম্বকীয় প্রবাহ ক্ষেত্র আছে অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ড আছে, সেখানে কিছু ইন্টারাকশন ঘটে। যেমন দুইটা যদি আমরা অসদৃশ মিন্স হচ্ছে যে দুইটা হচ্ছে যে দুই রকম, এইরকম মেরুগুলো যখন একত্রিত করা হয়, তখন চুম্বক একটা আরেকটাকে আকর্ষণ করে। অর্থাৎ যদি আমি চিত্রের মতো সাউথ পোল একটা চুম্বকের এবং আরেকটা চুম্বকের নর্থ পোল দুইটাকে একসাথ করি, সেক্ষেত্রে দুইটা চুম্বক একটা আরেকটাকে আকর্ষণ করবে। আর যখন দুইটা সদৃশ মেরু অর্থাৎ দুইটা একই রকম মেরু, তখন যদি আমরা একসাথ করি চুম্বক দুইটাকে, এই একই মেরু একসাথ করার ফলে চুম্বক একটা আরেকটাকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক চিত্রের মতো আমরা যদি সাউথ পোল এবং সাউথ পোল একসাথ করি দুইটা চুম্বকের, সেক্ষেত্রে সেখানে মাঝখানে একটা এয়ার গ্যাপ তৈরি হবে, অর্থাৎ সে একটা আরেকটাকে ধাক্কা দিবে, বিকর্ষণ করবে। সো এই লেকচারে আমরা ম্যাগনেটিজম আলোচনা করেছি এবং এটা আমাদের জেনারেল সায়েন্সের একটা বিষয়, আমরা সবাই এটার সাথে ছোটবেলা থেকে পরিচিত। নেক্সট লেকচারে আমরা আমাদের কোর যেই টপিক, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, এই ম্যাগনেটিজমের সাথে জড়িত। সো সেই ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।